হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি ফারাক রাখলা ওই সময় সাহাবায়ে কেরাম তবুও ফারাক রাখলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমরা হাদিস শুনতাম না ফারাক রাখলা তিন রাত হয়ে যায় কোন শুরু করে কোরআনের আয়াত করে যায় এরপরে কামে যে তওবা হয়ে আয়াত করতাম না পরে দেখা গেল একটু শয়তান হযরত আবু হুরায়রা শয়তান বিশ্ববিদ দৌড়া মানুষের দুধ শুরু করে এই বইগুলো মাল যেটা গরিবগুলোর সাহায্যের লাগি নবীজির জমানা আবু বকর সিদ্দিক ওমর ফারুকের জমানা খলিফার জমানা থেকে যুগ থেকে ইসলামিয়া আ এবং এটা কত বেশি গুরুত্বপূর্ণ বৈতুল্লাহ গরিবগুলোর সাহায্য করা আমরা বহু মানুষ আছি খুব ভালো নিজের ব্যক্তিগত আনন্দ তাহাজ্জুদ সুকেনা ইশরা চাহাজ জিকির ফিকির বহুত আছে কিন্তু কিছু সংখ্যক বহুত মানুষ আছেন অল্প ভুলে যায় কিছু সংখ্যক আছে আমি দুনিয়ার একটু তার বাজুত নেই বাবা এই জন্য আমি তো না গালি তো না বড় বড় ফিরসা সামনে গেলে মানে একটু দলিয়া মরে গেলে পাঠিয়ে না এটা আমার নাম এবাদত না এবাদত হইল সামনে যদি কোনো গরিব দেখা যায় এই গরিবের সাহায্য করা লাগে দরকারের মতো এবাদত চালিয়ে बहुत सौंप पेशी अल्लाह की हज़रत अब्दुल्ला इब्न अब्बास रज़ियल्लाहु ताआला अन्हु एक हदीस আমি আপনার সামনে বিশেষভাবে যুবনোদয় কর্মীদের সামনে আমি আলোচনা শুরুর সামনে করব যুবনোদয় কর্মীদের কই এই হদিসটা একবারে ব্রেইনও সিনা আর গাতিয়া রাখি জানিয়ে আমল জীবন পর্যন্ত হয়ে যাবে হাদিস গরিবের মুদ্রা হতা গরিব মানুষের সাহায্য করলে তত বেশি সওয়াব পাওয়া যায় যে সওয়াব নফল ইবাদত পাওয়া যায় না রোজানাস 10 দিন ইতিকাফ করলে নবীজি ফরমাইছেন 2 হজ আর 2 উমরা সওয়াব পাওয়া যায় বুঝা গেছে 10 দিন ইতিকাফ করলে কত সওয়াব পাওয়া যায় 2 হজ 2 উমরা আর আল্লাহর নবীজি ফরমাইছেন কেউ যদি গরিবের সাহায্য লাগে সামান্য কষ্ট করে বাড়িয়ে সান্দাকি যাকাত আদায় করা যায় তাহলে কে 10 বছর এক লাগন্তি ইতিকাফ করলে যত হজ আর উমরা সওয়াব পাইতো আল্লাহ তাআলা গরিবের সাহায্য লাগে ও আমাদের শরীয়ত বৈতুল্লাহর রশিদ করিয়া সান্দার হইয়া লইয়া পুরা যদি গাও থাকো আপনার যাকাতের পুরা দেখুন যদি দুপুর দেখা ফার্স্ট দেখা আদায় করতে পারো আল্লাহ যে 10 বছর এক লাগে ইতিকাফ করলে যে সওয়াব বলা সওয়াব পাইবা হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাল্লাল্লাহু নবীজির কোয়াতর বাদে মসজিদ নববী নবীজির মদিনা শরীফ মসজিদ ও ইতিকাফ করা মাকবুজার ধারণে মসজিদের ভিতরে যারা ওই সময়কার দাওয়াত গরিব সাহাবী এই মন বেজার মুখ বেজার হয়ে পড়ল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আইজ আপনারে বড় বেজার দেখে গেলে কইলা আমি বড় অভাবী মানুষ ঋণগ্রস্ত ফরজ করলাম অমুকের কাছ থেকে ফরজ দেওয়ার তারিখ আইছে আমার এটা সময় সর্বপ্রথম ভারত আইনিছে বিহার বিশ্ব ভারতের শরিয়া কায়েম হওয়ার আগে জমিয়ত উলামা হিন্দ বিহার বিশ্বের জমিয়ত উলামা প্রেসিডেন্ট সাহেব যাকাত কালেকশন করিয়া একটা মিসকিন ফান্ড খারাপ হচ্ছে ও যাকাত দি যখন ভারতের শরিয়া কায়েম হয়ে গেছে তখন শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি সর্বভারত জমিয়ত প্রেসিডেন্ট কায়েম সিটি দিয়া বিহার জমিয়ত প্রেসিডেন্টের ইসলাম যে এমন বিহার ইমারত কায়েম হয়ে গেছে সুতরাং আর গরিবদের মিসকিন ফান্ড যাকাত দিও না যাকাত ইমারতের বৈতুল্লাহ জমা দেওয়ার ব্যবস্থা বুঝলেন কোন তাসিম করি না নবীজির উম্মত যারা ঈমানদার প্রত্যেককে আমরা সমান বিবেচনায় খালি যাকাতের উপযুক্ত হইলে
আলিমের কাজিয়া দেখি যদি এই কাউকে উপযুক্ত আমরা বৈতুল